এখন বাজে প্রায় 1টা। আমি বেরিয়েছি আমার নিজস্ব কিছু টাইম কাটাতে। কি বলো তো, মানে আমি যেটা বুঝেছি যে মারা না একটু বেশি ইমোশনাল হয়ে যায়, স্পেশালি মি। আই এম নট জাজিং এনিওয়ান যে বেরোলে বাচ্চারা ঠিক থাকবে তো এই করবো, এই করে করে না বেরোনো হয় না। আর তাই যেরকম শিলাদিত্য কমফোর্টেবল জোনে আছে যে দুজনকে একসঙ্গে দেখতে হয় না, তো আজকে তাই আমি নিজেই জোর করে বেরিয়ে পড়লাম। নিজের জন্য টাইম নিজেকেই বের করে নিতে হয়। সো আমি এখন বেরিয়ে পড়েছি। আমি একটু সেলফ প্যাম্পারিং করবো আজকে। তো চলো আমি দেখাতে থাকবো আমি কি কি করছি আজকে। বাচ্চাদের শিলাদিত্যই খাওয়াবে, আমি খাওয়ারটা করে দিয়ে এসেছি। হ্যাঁ, তো শিলাদিত্য জনকে খাওয়াবে, হয়তো খাওয়ানোর পর ওদের নিয়ে বেরোতে পারে, তাই প্ল্যান আছে। দেখা যাক। আর আমার কাজ হয়ে গেলে আমি জয়েন করতে পারবো না, কারণ আমার অনেক টাইম লাগবে, তারপর কিছু কেনাকাটি করার আছে। তো ওরা আলাদা বেরোবে, আমি আজকে আলাদা বেরোচ্ছি। আমি যখন বেরোচ্ছিলাম লিও ভীষণভাবে কাঁদছিল। ও ভেবেছিল আমি হয়তো ওকে নিয়ে বেরোবো, পরে বোঝাবার পর ও আস্তে আস্তে বুঝলো, তারপর কান্নাকাটি বন্ধ করলো। তারপর আমি বেরোলাম। বেরোনোর সময় দুজন আমাকে হাসি মুখেই বাই বাই করেছিল, তাই খুব একটা খারাপ লাগছিল না। যদি কান্নাকাটি করতো তখন একটু খারাপ তো লাগতোই। আজকে কি ভালো সানি ওয়েদার। অ্যাকচুয়ালি আজকে আমাদের প্ল্যান ছিল বেরোনোর, কিন্তু বেরোনোটা ক্যান্সেল হলো। কিন্তু আজকে মানে ঘুরতে কোনো জায়গায় গেলে খুব ভালো লাগতো। দারুণ ওয়েদার, কালকে ভালো ওয়েদার নেই যদি। ওই যে ওই টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই টাওয়ারের একটা ফ্ল্যাটে আমরা 5 ইয়ার্স আগে থাকতাম। ওখান থেকে নামলেই ছিল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল, মানে 2 মিনিটে সব কিছু পেয়ে যেতাম। এই যে এটা প্যারামিটার স্টেশনের একটা এন্ট্রি, তো ওটা একদম কাছে ছিল। যেখানে এখন থাকি সেটাও খুব একটা দূরে না, বাট ওটা বিশাল কাছে। আমি এখন পার্লারে পৌঁছে গেছি, ওয়েটিং আছে, ওয়েট করছি, দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। মনে হয় না বেশিক্ষণ। আমার সব কাজ হয়ে গেছে। আমি এখন ডিজোতে চলে এসেছি। এটা হচ্ছে ওই জাপানিজ শপ, যেটা আমাদের দেখবে সাউথ সিটিতে মিনি মিসো আছে, ওই রকম আর কি। ডিজো গেছিলাম, ওখানে কিছু জিনিস কিনলাম। এখন যাচ্ছি কেমার্টে। কেমার্ট থেকেও কিছু জিনিস কেনার আছে। কেমার্ট থেকে যা জিনিস কেনার ছিল নিয়ে নিয়েছি, বাট বিলিংয়ের লাইনটা দেখো বিশাল বড়। তো আমি এখন ওয়েট করছি। আমার না প্রচুর ভারী জিনিসপত্র আছে, আমি বেরিয়ে আর ওটাকে নিয়ে কোনো রকম ভিডিও বানাতে পারিনি। বাড়ি এসে দেখো একটা শু র্যাক কিনেছি, তো বাড়ি এসে ওটাকেই অ্যাসেম্বল করছি। আর বাচ্চারা তো দেখলাম বেরিয়ে গেছে, আর এই সুযোগে আমি করে নিচ্ছি, কেননা ওরা থাকলে ওরা না করতে দেয় না। মাঝে মাঝে ঝাঁপিয়ে এসে পড়ে, একটু মানে ইন্টারেস্টেড হয়ে দেখতে চায়, কি স্বাভাবিক, বাচ্চা কখনো দেখেনি। তো বাড়ি ফাঁকা দেখে আমি এটা পুরো রেডি করে দিলাম। বাচ্চারা এখন খেলতে গেছে, আমি এসে দেখলাম ওরা খেলতে চলে গেছে। তো আমি এখন চা বানাচ্ছি, চাটা খেয়ে নিই, তারপর ওরা এলে ওদেরকে তোমাদেরকে দেখাচ্ছি। কালকেই এভারেস্টের টি মশলাটা কিনেছি, কখনো খাইনি আলাদা করে টি মশলা কিনে, তো ভাবলাম খেয়ে দেখি। এই দেখো জ্যাজলিও চলে এসেছে খেলাধুলা করে, দোলনা চড়ে অনেক মজা করেছে শুনলাম। চলো এবার আমি ওদের ফ্রেশ করব, ওদের সাথে একটু সময় কাটাবো, খেলাধুলা করব। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। খুব ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।